فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون. This is the one way road. কোরআন হচ্ছে একমাত্র রাস্তা, এটাকে অনুসরণ করবেন তো চলতে চলতে জান্নাতুল ফেরদাউসে চলে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, আসুন, এক নম্বরে কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। দুই নম্বরে আল্লাহর এই কোরআন কোনোদিন ফুরিয়ে যাবে না, ধ্বংস হবে না। তিন নম্বর, এই কোরআনের এত দাম, এত মর্যাদা যে এটাকে যে গ্রহণ করে সেই জান্নাতি হয়ে যায়। খদনা থে জো রাহ পর, खदना थे जो राह पर और ओ के हादी बन गए, क्या नजर थे जिसने मर्दों को मसीहा कर दिया। যে ওমর নিজে ছিল না খদনা থে জো রাহ পর, যে ওমর ছিল না দিনের উপরে, হেদায়েতের উপরে, সেই ওমর যখন রসুলের হাতে হাত রাখলো, ইমানের নূরটা যখন কলজার মধ্যে বসাইয়া নিল, আর রসুলের নজরের ভিতরে এমন সুধা আর মধু লাভ করলো ওমর, যেই ওমর ছিল মুসলমানের তেরাস, কোরআন গ্রহণ করার পরে সেই হয়ে গেল মুসলমানের রাহবার। ঠিক কিনা বলে? সুতরাং আসুন ভাইয়ের আমার, দিলের কানটা দিয়ে খেয়ালের সাথে শুনবেন কথাগুলো। এইখানে আপনারা যারা আছেন, আমরা যারা আছি, একটা লোক হাত তুলে বলতে পারবেন যে আমার জীবনে কোনো গুনাহ নাই? যারা কয় নাই এরা বলতে পারবো। আহা, এ ভাই, গুনাহ ছাড়া কোনো লোক আছে? সমস্ত নবী পয়গম্বররা ছিল বেগুনা, নিষ্পাপ, মাসুম, কিন্তু আমরা সবাই গুনাহগার। ঠিক কিনা? এ ভাই, খুব দিলের কানটা দিয়ে শুনবেন, আমি কথাগুলো খুব দ্রুত বলবো। এ ভাই, পৃথিবীতে সাধারণত মানুষ দুই কারণে পাপ করে, খুব খেয়াল দিবেন। কয় কারণে? এটা আমার কথা নয়, পবিত্র কোরআন শরীফের সূরা মুনাফিকুন আয়াত নাম্বার 9। কত নাম্বার? 9 নম্বর আয়াত। কোন সূরা? সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। কোরআন শরীফের সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াতে বলে, খুব খেয়াল দিবেন ভাই, পয়েন্ট টু পয়েন্ট কথাগুলো সাজিয়ে নেওয়ার চেষ্টা করব। দুই কারণে সাধারণত মানুষ পাপ করে। আল্লাহ কয়, খবরদার খবরদার হে ঈমানদারেরা, লা তুলহিকুম, তোমাকে যেন ফিরিয়ে না রাখতে পারে, তোমার সামনে যেন বাধা না হয়ে দাঁড়ায়। কি কয়? 1 নম্বরে লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, সম্পদের মোহ আর সন্তানের মায়া মানুষকে পাপের দিকে ধাবিত করে। কথা বলেন ঠিক কিনা? এ ভাই, মানুষ যারা দোকানদারি করে, আজান শোনার পরে তারা মসজিদে কেন যায় না? সবাই বন্ধ কইরা গেলে কাস্টমার আইলে কে বিক্রি করব? এই জন্য দোকান খুইলা বসে থাকে, বেচা কেন ভালো হইব, তাই না? তার মানে কি সম্পদের লোভ? 2 নাম্বার, যদি সম্পদ জমাইতে না পারি তাহলে সন্তানের ভবিষ্যৎ কি হবে? কথা কন। তাহলে সাধারণত মানুষ বেশি ব্যাখ্যা দিতে পারবো না, সংক্ষেপে বলে যাব, খুব খেয়াল দিয়ে শুনবেন। 1 নাম্বার, মানুষ সম্পদের মোহে গুনার ভিতরে লিপ্ত হয়। 2 নাম্বারে, সন্তানের ভবিষ্যতের চিন্তা করতে গিয়ে মানুষ পাপের মধ্যে লিপ্ত হয়। সুদ বাঁচে না, ঘুষ বাঁচে না, হালাল বাঁচে না, শুধু খালি কামাইতে থাকে। ঠিক কিনা? ও ভাই, আন্তরিকভাবে দুঃখিত আমি যে কথাগুলো আমি বলবো, হয়তো বা কারো মাইন্ডেড হতে পারে, তবে আমি মনে করি যদি কেউ মিন মাইন্ডেড না হয়, হীনমন্য যদি না হয়, ছোট মনের না হয়, তবে তারা উদার মনে কথাগুলো শুনবে, কারণ কোরআন দিয়ে এই কথাগুলো বলবো। এ ভাই, আপনি কি মনে করেন আপনি সম্পদের মোহে পড়ে, আপনি সন্তানের মায়ায় পড়ে আল্লাহকে ভুলে যাবেন? আপনি যত বেশি আল্লাহকে ভুলে যাবেন, আপনার কাছ থেকে আল্লাহ তত বেশি দূরে সরে যাবে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের সূরা তাহা আয়াত নাম্বার 1, 2, 4, কিছু বুঝলেন? সূরা তাহা 124 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া মান আ'রাদা আন
ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى ভাই আপনি যত বেশি আল্লাহর থেকে নিজেকে দূরে নিয়ে যাবেন তত বেশি আপনার জীবনটাকে আল্লাহ তাআলা সংকুচিত করে দিবে। আপনার সামনে সব কিছু থাকবে কিন্তু কাউকে আপন করে পাবেন না। এ ভাই নিজের চোখে দেখেছি, যেহেতু ঢাকা সিটির ভিতরে বিভিন্ন সময় প্রোগ্রাম করি, মাত্র কয়েকদিন আগেও খিলগাঁও বাসাবো নন্দীপাড়া মাদ্রাসার মাহফিলে ছিলাম। এ ভাই দেখেছি অনেকে মাহফিলে গেলে আইসে কানে কানে বলে হুজুর একটু দোয়া কইরেন, ঘরে শান্তি নেই। আমি কে কেন অভাব অনটনে আছেন? কয় না হুজুর, টাকা পয়সার কোনো কমতি নাই, ছেলে কথা শোনে না, আমি কথা শুনি না, বউরে যদি কই এক গ্লাস পানি দাও কয় ঢাইলে খাইতে পারো না। হ্যাঁ, কারণ কি? কারণ আপনি আসল মালিককে ভুলে গেছেন, তো আপনার অধীনস্থ যারা তারা আপনাকে ভুলে যাবে। আপনি আপনার আসল মালিককে ভুলে যাবেন তো আপনার অধীনস্থ যারা তারা আপনাকে ভুলে যাবে। এ ভাই এমন অবস্থা হয়, হাজার হাজার কোটি টাকার মালিক, মিল ইন্ডাস্ট্রি ফ্যাক্টরির মালিক। এ ভাই আমি যেখানে নামাজ পড়াই আশেপাশে গার্মেন্টস ফ্যাক্টরি সহ নানান ধরনের ফ্যাক্টরির কোনো অভাব নাই। আরে ভাই কত হাজার হাজার কোটি টাকার মানুষ রাতের বেলা ট্যাবলেট না খাইলে মদন ঘুমাইতে পারে না। কথা কান ঠিক কিনা? ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ কয় আমি তোমার জীবনকে সংকুচিত করে দেব। ছেলেকে যদি ডাকে বাবা একটু হিসাবটা দেখো, ছেলে বলে আই এম এক্সট্রিমলি সরি বিকজ আই এম ভেরি বিজি নাও। বাবা আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি খুব ব্যস্ত আছি। মেয়েরে ডাক দিলে মেয়ে কয় আই এম ভেরি বিজি নাও, আই হ্যাভ নো টাইম ফর ইউ। জামাতাই মোল্লা। মেয়েরে ডাক দিলে মেয়ে পাত্তা দেয় না, ছেলেরে ডাক দিলে ছেলে পাত্তা দেয় না, বউরে ডাক দিলে বউ পাত্তা দেয় না। আল্লাহ কয় আর কত পারবি? তুই যত বেশি পারবি তোর কাছের লোকরে আমি তত বেশি দূরিয়ে সরিয়ে দেবো। আমার কথা, আমার বাপের কথা। তুমি যত বেশি আমায় আল্লাহর স্মরণ থেকে, গোলামি থেকে, নামাজ থেকে, রোজা থেকে, হজ থেকে, যাকাত থেকে, এক কথায় আমি আল্লাহর হুকুম থেকে তুমি যত বেশি মুখ ফিরিয়ে নেবা, গোটা দুনিয়ার সবাইকে আমি তোমার থেকে মুখ ফিরিয়ে দেব। ঠিক না ভুল? খালি এ পর্যন্ত কি শেষ নাকি? আল্লাহ কিয়ামতের ময়দানে আমি তোমারে আন্ডা বানাইয়া উঠামু। এ মুন্সিগঞ্জের ভাইরা আন্দা বুঝেন তো? অন্ধ 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 বানাইয়া উঠমু। চোখে দেখো না এরকম হাসার ময়দানে এরকম করবে, তখন ওই ব্যক্তি বলবে লিমা হাসারতানি আমা, قال ربي لما حشرتني أعمى وقد كنت بصيرا। ও আল্লাহ আমার কেন অন্ধ করে উঠাইলেন? আমি তো দুনিয়ায় চক্ষুষ্মান ছিলাম। আল্লাহ কয় قال كذلك آتتك آياتنا فنسيتها كذلك اليوم تنسى। আল্লাহু আকবার। এ ভাই আল্লাহ রাব্বুল আলামিনকে বলে আল্লাহ আমারে কানা বানাইয়া কেন উড়েছেন? কানা বলতে তো কানে শোনে না, না অন্ধ 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 বানাইয়া কেন উড়েছেন? এই ভাই এই ভাই এই ভাই সম্মিলিত ওলামায়ে কেরামের মাহফিল, ওলামায়ে কেরাম এটার আঞ্জাম দিয়েছেন, হয়তো সহযোগিতাও আপনারা করেছেন, ঠিক কিনা? খুব খেয়াল দিয়ে শুনে আল্লাহ কি কয়, তোমার কাছে কি ভীতি প্রদর্শনকারী যাই নাই? তোমার কাছে কি দিন বুঝাই নাই? এই যে আমি আপনাদের বুঝাচ্ছি, তাই না? আল্লাহ কয় তোমার কাছে কি আমার ভীতি প্রদর্শনকারী যাই নাই? তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। 29 পারার প্রথম সূরা সূরা মুলকের 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, যখন জাহান্নামীরা জাহান্নামের গর্জন শুনবে এবং তাকে যখন জাহান্নামে নিক্ষেপ করার জন্য জাহান্নামের ফেরেশতারা নিয়ে যাইবে, সাআলাহুম তাদেরকে জিজ্ঞেস করবে আলামিয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি এই জাহান্নামের ভয় দেখাই নাই? তোমাদের কি জান্নাতের লোভ দেখাই নাই? মরণের পরে কবরে কি হবে, হাসরে কি হবে, জাহান্নামে গেলে তার পরিণতি কত ভয়াবহ হবে,
এই বিষয়ে কি তোমাকে কিছু বুঝাই নাই? কোনো ভীতি প্রদর্শনকারী যায় নাই? তারা বলবে ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, বলবে হ্যাঁ এসেছিল ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। সেদিন স্বীকার না কইরা উপায় নাই, কারণ কই পালাবা ওসমান সাইর দিকে আসমান। কথা কয় না, পালাবার কোনো জায়গা আছে? বাধ্য হয়ে স্বীকার করবে আল্লাহ আইছিল, কিন্তু এদিন আলেম ওলামার কথায় আমরা গুরুত্ব দেই নাই। সম্মিলিত ওলামায়ে কেরামের যৌথ আয়োজনের মাহফিলে জিহাদি সাহেব তো বলছিল পরিণতি কি হবে, কিন্তু সেদিন এক কান দিয়ে শুনছি আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, আল্লাহ শুনছি মাহফিল থেকে গেছি পর ভুলে গেছে। আল্লাহ কয় ওই দিন আমারে যেমন ভুলে গেছো কাযালিকাল ইয়াউমা তুনসা, আজকে আমি আল্লাহ সেভাবে তোমাদের ভুলে গেলাম।